এক লোক রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দেন। রাসূল বললেন, যা ওই যে একটা লোক আছে ওই বাড়িটাতে, ওই লোকটাকে গিয়ে বলো কিছু দিতে। সুবহানাল্লাহ বললেন না? হযরত উসমানকে দেখাই দিলেন, যা ওই বাড়িতে যাও, ওই লোকটাকে বলো তোমার দিয়ে দিবি। এরপরে বাড়ির কাছে ডাক দিল, বাড়িতে কেউ আছেন? এমন সময় দেখে উঠানে একটা লোক, সে বসে আছে। কি অবস্থা? ওই যে বিভিন্ন ধরনের শস্য, গম টম পরে আছে না, উঠানের মধ্যে গম বিভিন্ন জিনিস পরে আছে, সে একটা একটা করে টুকাইতেছে, একটা করে টুকাইতেছে। কইছে এটা কি? সে পিঁপড়া আছে না, ইয়ার মধ্যে পিঁপড়া পড়ে না, উঠানের মধ্যে পিঁপড়া যখন কোনো ধান নিয়ে যায় আপনার কি পিছনে দৌড় দেন? ওই পিঁপড়া নেসকুই, উনি পিঁপড়ার থেকে পর্যন্ত মুখ থেকে কেড়ে নিতেছে দম। আরে কি ব্যাপারটা কি? ভাই এ বাড়িটা কার? আমার। আপনার বাড়ি? তো ফিরত রওনা দিছে। কয় যে কি ব্যাপার, কেন আসছিলেন, কে পাঠাইছে? কয় না আর শোনা লাগবো না, যে অবস্থা দেখছি আর শোনা লাগবো না। হ্যাঁ, এরপরে উনাকে আবার রাসূলের কাছে পৌঁছলো, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইলেন? এ তো উল্টা, এ দিব কি? এ তো খালি পিঁপড়ার পাশা থেকে জিনিস রেখে দে, এ আমারও দিব কি? রাসূল বললেন, যাও, আবার যাও, আবার তার কাছে খুঁজো, সেই দিবে তোমাকে অনেক কিছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কৃপণতা নয়, আপনার মুখের একটা জিনিস পড়ে যাবে, আপনি উঠানো হলো সুন্নত, ফেলে দেওয়া হলো কি? আল্লাহর নেয়ামতের যারা শুকরগুজার করতে পারে না তারাই কাজটা করে। আল্লাহর একটা দানা কেউ বানাতে পারবে? কি পারবেন নাকি? খাওয়ার সময় কয়টা ভাত ফালান খুঁজাকে দেখেন। আর বিয়াত বসলে যদি মাইয়ার বাপ যদি কোনো প্লেট চারটা খায় তো কইবেন যে আরে কি বিয়াই, আর বুঝি জীবনে খান নাই, আমার বাড়িতে এসে খাইতেন, ঠিক না? কিন্তু আপনার ইসলামকে শিক্ষা দিল। দেখুন উসমান এত বড় ধনী, কিন্তু সে একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূলের নীতি ছেড়ে দেয় না। সে কি, তাকে কি আল্লাহ গরিব বানাইছে না ধনী বানাইছে? ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ খালি বাড়ে, আমার সম্পদ খালি বাড়ে। রাসূল বললেন, ঠিক আছে এক কাজ করো, তুমি একটু উটের পিছনে অথবা ঘোড়ার পিছনে বসে বসে খাইও। কয়েকদিন পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ খাই তো ঠিকই, কিন্তু আগের থেকে আরো বেশি গুণে বাড়তেছে। আগে যত সম্পদ বাড়তো তার থেকে আরো বেশি বাড়তেছে। আগে তো একটু কম আসিল, একটু দোয়া করেন না রাসূল, একটু সম্পদ যেন কমে যায়, এখন আর এখানে বাড়তেছে আরো। আপনি কি জন্য দোয়া করলেন? আরো সম্পদ বাড়তেছে। আচ্ছা বলেন তো, এমন একটা ব্যক্তি দুনিয়াতে এখন পাওয়া যাবে নি সম্পদ বাড়ার জন্য, সম্পদ কমার জন্য কেউ বলবে? হ্যাঁ, চুরি করে বলে টান্ডা লইয়ে, ঠিক না? আহা, যে যত বড় ধনী সে তত বড় চুর। যে যত বড় ধনী, যে যত বড় ব্যাংকের মালিক, তত বড় চুর। কথা ঠিক আছে কিনা বলেন? পৃথিবীতে গরিবরা বেশি গরিব চুর হইতে পারে না, এরা তো খাওয়ার জন্য চুরি করে। গিয়ে দেখেন বাংলাদেশের, গোটা পৃথিবীর বড়, যেমন আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে, সে সবচেয়ে বড় চুর, পৃথিবীর সবচেয়ে বড় চুরতে চাই, স্বঘোষিত চুর। সে বলেছে আমি ট্যাক্স ফাঁকি দিতে পারি, যারা ট্যাক্স নেয় তারা বুঝে না কেমনে আমি ফাঁকি দেই। কত বড় চুরতে, যেমন জাতি তেমনই তৈব। কথা ঠিক আছে কিনা বলেন? যেমন জাতি তেমনই তৈব। আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর কেউ তো বলবে না যে আমার সম্পদ বেড়ে যায়, কমানো যায়। কিভাবে কমানো যায় এই দোয়াটা করে দেন। আমার জন্ম, আমার বাপের জন্ম, আমার দাদার জন্মবোধ কেউ আসে নাই। আমার জন্ম কি, আমার জন্ম তো আরম্ভ হয় না বালুগিরা। আমার আব্বার জন্ম কেউ আয়া কয় নাই যে হুজুর একটু দোয়া করেন আমার সম্পদ যেন কমে। দাদার কাছে বোধ আয় নাই। কি বলেন? পৃথিবীতে পাওয়া যাবে না। আর উসমান কি বলতেছে, হুজুর আমার সম্পদ একটু কমানোর ব্যবস্থা করেন, বাইরে দিতেছে। রাসূল বললেন এমনি খাও। কয়েকদিন পরে এসে ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করলেন? খালি বাড়িয়া বাড়ে, আগের থেকে আরো বেশি বাড়তেছে, কি দোয়া করলেন? রাসূল বললেন তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ আমি যেন উপরে খাই,
তখন ঘোড়া যদি বা উট যদি নড়াচড়া করে দুই একটা ভাত পড়ে যায়, ওইখান থেকে নাইমা এরপরে যে ভাতটা পড়ছে এটা উঠাই, যে রুটিটা পড়ছে এটা উঠাই, পরিষ্কার করি এরপরে খাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কমবে না বাড়বে? তোমার থেকে বাড়বে না কমবে? তোমার সম্পদ কি বাড়বে না কমবে নাকি? তুমি যদি এইভাবে চেষ্টা করে খাও, আল্লাহ তো তোমার ডবল আরো সেটার যাজা দিয়ে দিবে, তোমার তো যাজাটা আরো বেড়ে যাবে। সে গিয়ে দেখে সে খায়, উপরে যখন উপর থেকে কোনো জিনিস পড়ে এটা আবার উঠে খায়। হুজুর কার কাছে পাঠাইলেন? হে তো পরা বাচ্চাও খায়, এত দিবে না। যাও আবার যাও, সুবহানাল্লাহ বলেন না। সে যে খায়, সে যে চালটাকে তার উঠান থেকে উঠায় নেয়, এটা আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে, আল্লাহর নেয়ামতের দাম দেয়, আল্লাহর নেয়ামতের মর্যাদা দেয়। আর যারা খাদ্যকে নষ্ট করে তারা আল্লাহর নেয়ামতের সাথে দুশ্মনী করে। আল্লাহ সব হিসাব নেবে, একটা দানার হিসাব নেবে। রাসূল বলেছেন, প্লেটটা ধরেছো পরিষ্কার করে খাও। আমার এক বন্ধু, এক খুব ভালো আলেম, খুব বড় আলেম, আমার এক বন্ধু, তো দুজনে বসে খেলাম। খাওয়া দাওয়ার পরে আমি বলছি, দোস্ত আমি আগে ওয়াজ করে যাই, এরপর তুমি গুরু। ও ঠিক আছে যাও। তো সে প্লেটটা নিয়ে বসে আছে, প্লেটে দেখলাম কিছু নাই। আমি বললাম কি হাতটা ধো না? না একটু প্লেটটা একটু পরিষ্কার করবো। আমি কি দোস্ত আর পরিষ্কার করার জায়গা নাই, কোনো এরপর দিয়ে কিছু আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না। সে তার হাতটার নখ পর্যন্ত চেয়েছে, নখের মধ্যে পর্যন্ত, নখটা পর্যন্ত পরিষ্কার করে চুষে চুষে পরিষ্কার করেছে। তার মানে কি আল্লাহর নেয়ামত আমার জন্য, আমার দেহের জন্য, আমার আমার পেটের জন্য, সবকিছুর জন্য উপকার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে খাও। আর আমরা কিভাবে খাই? যত ফালাইতে পারি অর্ধেক ফালাই, রানটা দিলে একটা কামড় দিয়ে রেখে দে, তোর বাপের রানীরা ফালাই রাখছিস যে। কথা ঠিক আছে কিনা বলেন? তুই কার রান ফালাস? বিয়ে শাদী জিয়াফত আপনাদের এলাকা নাই বোধ হয়? হ্যাঁ, বিয়েতে খাওয়ার পরে উচ্ছিষ্ট কত পরিমাণ হয়? অর্ধেকটা। আর কেউ কেউ আপনারা শাহিদেরই করেন, হে খাইতেছেন এরপর তারই জোর করে দেন। হে কয়, আরে আমি আর কি করবো, আমি খাইতে পারি না, ফালাই না দিয়ে কি করুম? ঠিক না? খাদ্যটা নিবেন আপনার চাহিদা অনুযায়ী, পোশাকটা পরবেন জনগণ যেটা পছন্দ করে, মানুষ যেটা পছন্দ করে, ইসলাম যেটা পছন্দ করে। কথা ঠিক আছে কিনা? হযরত উসমান বললেন, উসমানের কাছে গিয়ে আবার বললেন যাও। উসমান দেখে ওই লোকটা আবার আইছে, ওই মিয়া তুমি বারবার আসো যাও ব্যাপারটা কিছু কও না? ও কমুকুর থেকে আপনার যে চরিত্র আর দরকার নাই কোহনের। এখন একটা আসছি বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছে এই কারণে আসছি, নতুবা আসতাম না। কি বলছে? বলছে আপনার কাছে কিছু চাওয়ার জন্য। আমার কাছে চাইতে বলছো? আচ্ছা যাও, ওই যে আমার একটা উটশালা আছে, সেখানে অনেকগুলো উট আছে, তোমার যেটা পছন্দ লাগে ওইটা নিয়ে যাও। সে অনেকক্ষণ বাঁচলো, বেঁচে টেসে তার যেটা পছন্দ হয়েছে এটা নিয়ে রওনা দিল। উট কিন্তু দলবদ্ধভাবে চলে, আমি কিন্তু দেখছি। মরুভূমিতে যাই, অনেক ঘুরতে গেলাম এক জায়গায়, আপনারা কাইমপুরি মনির আছেন, মদিনায় থাকে, সে আমার অনেক দূরে নিয়ে গেছিল, ওইখানে দেখলাম উট দলে দলে চলে, দলে দলে চলে। এখন উট যেখানে রাখে, তার যে উটের যে আস্তানা থেকে যখন উটটা বের করলো, সাথে সাথে বন্ধ করা দরকার ছিল, আর বন্ধ করে নাই। যত উট আছে সব পিছ ধরে নিছে। এত এক উট টানে, পিছনে কিন্তু সব উট রওনা দিছে, একটা দুইটা নয়, সব উট পিছনে রওনা দিল। পিছনে ফিরে দিকে সব উট পিছনে তার। সে বলে ইন্না লিল্লাহ, চাইছি তো একটা, আইলো দিয়ে অনেকগুলি। আবার উসমানের কাছে গেল, উসমানকে বলল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, উসমান মাফ করে দিও। কি ঘটনা কি? উট তো একটা ভাই করলাম, কিন্তু আমার এক উটের পিছনে তো সব উট বের হয়ে গেছে, এখন কি করি বলো, তোমার বাকি উটগুলি নিয়ে যাও। উসমান দিতে জানে, নিতে জানে না।
তোমার যেটা বের হয়ে গেছে সবই তুমি মালিক। তুমি কতটুকু পয়সার মালিক হয়েছো, তুমি কতটুকু পয়সার মালিক হয়েছো উসমানের একটা নখের সমানও না। কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু উসমানের কলিজায় কতটুকু ভয় ছিল, আল্লাহু আকবার বললেন না?